আল্লাহ তাআলা নারীদেরকে এমনভাবে বানিয়েছেন যে তারা নারীদের কাজ করবে, আর পুরুষদেরকে এমনভাবেই বানিয়েছেন যে তারা পুরুষের কাজ করবে। যদি উভয়ের সম্মান এক সমান থাকতো তাহলে নারীদেরকে বানানো হতো না, পৃথিবীতে শুধু পুরুষই বানানো হতো। অবশ্যই উভয়ের সম্মান ভিন্ন, উভয়ের কাজ ভিন্ন, উভয়ের জামা কাপড় চিন্তা ভাবনা সব কিছুই ভিন্ন, তাই আল্লাহ তাআলা তাকে সেভাবেই বানিয়েছেন। যদি কেউ ভাবে যে নারী পুরুষ সম অধিকার, এতে তারই সমস্যা হবে এবং এতে তারই ক্ষতি হবে। একটা জিনিস, একটা ভাবনা আপনি ভেবে দেখবেন, আল্লাহ নারী হিসেবে কোনো নারীকে আল্লাহ নবী বানাননি এবং নারীরা ইমাম হতে পারে না এবং নারীরা কোনো আল্লাহর ওলি হতে পারে না। অর্থাৎ আল্লাহ নারীদের স্থান এমন জায়গায় রেখেছেন যে সে নারী হয়ে আল্লাহর ওলি হতে পারবে না, কিন্তু সেই আল্লাহর ওলি তার থেকে হতে পারবে, অর্থাৎ তার সন্তান আল্লাহর ওলি হতে পারবে। নারীরা সম্মান পেতে, তাদের সম্মান পাওয়া খুবই সহজ। তাদেরকে হয়তো তাদের স্বামীর পরিপূর্ণ অনুগত থাকতে হবে, তাহলেই তার সম্মান বাড়বে। সেটা মুসলিম কান্ট্রি হোক বা মুসলিম কান্ট্রির অন্য কান্ট্রি হোক। নারীদেরকে তার হাজবেন্ড না থাকলে, তার হাজবেন্ড মারা গেলে তাদের সন্তানদের সম্মান করতে হবে। তাদের সন্তান সম্মানের মাধ্যমে, তাদের সন্তানকে স্নেহের মাধ্যমে, আদরের মাধ্যমে এই সম্মান প্রদর্শন করতে হবে। আল্লাহ তাআলা এই বিধান রেখেছেন, তাই নারীরা যেন কোনো একজন পুরুষের নিয়মে থেকে সে সম্মান অধিকার করে এবং আল্লাহর ওলির মা হতে পারে, সম্মানের অতি হতে পারে। আমিন।